এখন পর্যন্ত আমরা মুরব্বীরা যাব না এরকম নিয়াত করে অনেকে বসে আছে। শিশু বক্তা আসবে আকর্ষণের জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে কত বছর পর নবুয়ত দান করেছিলেন বলেন দেখি, কথা বলেন। আল্লাহ আগে পারতো না? মায়ের পেট থেকেই আল্লাহ বের করে কি আল্লাহ নবুয়ত দিতে পারতো না? আল্লাহর যোগ্যতা তখন মনে হয় কম ছিল, কথা বলেন না কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পারিপার্শ্বিক পরিবেশ সবকিছু বুঝিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন এখন উপযুক্ত হয়েছে এই কোরআন ধারণ করা এবং বহন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা মাহফিলের আয়োজন করি আজকে কাউকে ছাড় দেওয়া হবে না, বক্তাদেরকেও ছাড় দেওয়া হবে না, শ্রোতাদেরকেও ছাড় দেওয়া হবে না, আয়োজক কমিটিকেও ছাড় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল আমরা করি কিসের জন্য করি সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা নুরুল ইসলাম বিক্রমপুরীকে কবুল করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট স্নেহের কচিকাচা এবং মুরব্বী বাবাজিরা, পর্দানিশী আমার মা এবং বোনেরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন সেক্টরের ভাইয়েরা, মাহফিল কমিটির ইন্তেজামিয়া সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে কিছু মুষ্টিময় কিছু মুসলমানকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য খুশি হয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আমাদের একটা বড় নিয়ামত, আমাদেরকে সুস্থ রেখেছে, এজন্য রবের দরবারে আরো একবার জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তখন কথা যদি আউল বাউল কথা আসে তখন কিন্তু কোরআনের মূল আলোচনা আসে না, কথা বলেন ঠিক কিনা? এটা যারা তাফসির করে তারা বুঝে। আমি গাঁজাখড়ি কোনো গল্প বলতে আসিনি বাজান, যা আছে কোরআনে আজকে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আমিন। লক্ষ্য করে দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নির্ভেজাল লড়াকু রাজপথের সৈনিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দরুদ আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কেমন আছেন আপনারা? কথা বলেন, কেমন আছেন আপনারা? বর্তমান সময় 2019 সাল থেকে করোনা ভাইরাস গোটা বিশ্ব একটা স্তূপে পরিণত করে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মানুষ যখন দেখেন আল্লাহ শক্তি কত, আল্লাহ তাআলা শক্তি কত। আমরা কিন্তু গত 2017-18 সেশনে গোটা বিশ্ব, দক্ষিণ কোরিয়া বলেন আর উত্তর কোরিয়া বলেন, অ্যাটমিক শক্তিতে তারা এত পরিমাণ পারদর্শী হয়েছিল, গোটা বিশ্বকে তারা হাতের মুঠোয় নিয়ে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নামের কসম করে বলি, আল্লাহ তাআলা এক করোনা ভাইরাস দিয়েছে। নাসার বিজ্ঞানীরা চন্দ্রদেশ পর্যন্ত চলে গিয়েছে, আবিষ্কার করতে করতে তারা চাঁদের দেশে মঙ্গল গ্রহে তারা মাটি বিক্রি করা শুরু করে দিয়েছে। কিন্তু আজব মজার তথ্য হলো যে আল্লাহ তাআলা এমন একটা ভাইরাস দিয়েছে, 2 বছর যাবত এই ভাইরাসে মানুষ মরতেছে, কিন্তু আজও পর্যন্ত করোনা ভাইরাসের স্ট্রাকচার আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখনো কি চক্ষু খুলে না মুসলমানের? এখনো কি মুসলমানদের হৃদয় থেকে আল্লাহ তাআলার ঘোষণা কি এখনো মুসলমানদের অন্তঃকরণে আসে না? যে আল্লাহ তাআলা দেখিয়ে দিল অ্যাটমিক শক্তি, মিসাইল, পারমাণবিক শক্তি, কোন শক্তি কাজে আসে না, কথা বলেন ঠিক কিনা? সবকিছু স্তব্ধ হয়ে গেছে। বলেন 2018 সাল তারা মহড়া দিয়েছিল বাংলাদেশের মহাসাগর, আমাদের যে সাগর আছে এখানে এসেও অ্যাটমিক পড়েছিল পরীক্ষা করার জন্য। আমার
আগে পরিবেশ ঠিক করে নেওয়া লাগবে কোরআনে ঢোকার আগে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় বেজার হচ্ছেন? গোটা বিশ্ব মিসাইল অ্যাটমিক মহড়া দেখাচ্ছিল। আপনারা জেনে থাকবেন, শিক্ষিত সমাজ 16, 17, 18 তিনটা সালে নাস্তিকের আনাগোনা এত পরিমাণে বেড়েছিল, আল্লাহ তাআলাকে তারা গালি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মূর্তির পায়ের কাছে রেখে দেওয়া হয়েছে বর্তমান সময়ে, কিন্তু গত 17 সালে এই মূর্তির এই কোরআনের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে তারা ডাস্টবিনের মধ্যে ফেলতেছে আর পা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলতেছে, তোমাদের রব কোথায়, তোমাদের আল্লাহ কোথায়, যে আল্লাহ তোমাদেরকে বলতেছে শাস্তি দিবে, ওই আল্লাহ তোমাদের কোথায়? এভাবে যখন তারা বলেছিল, আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমান যদিও জবাব দেয়নি, আল্লাহ তাআলা এমন এক ভাইরাস দিয়েছিল, ঘর থেকে বাইর হওয়ার সুযোগ হয়নি, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অমুসলমান খেয়াল করে শোনেন, উইঘুরের মধ্যে চীনের মুসলমান সংখ্যালঘু 10 থেকে 12 হাজার মুসলমান ছিল উইঘুর প্রদেশের মধ্যে। খেয়াল করে শুনুন, আল্লাহ কেন এই বিশ্বময় এই করোনা ভাইরাস, বর্তমান আমাদের নাম দিয়েছে ওমিক্রন, বর্তমান যেটা আসতেছে এটার নাম কি? ওমিক্রন। ওমিক্রন দ্বারা আল্লাহ তাআলা আবার করোনা ভাইরাসকে, এটা একটু দুর্বল শক্তিশালী ছিল, আরো শক্তিশালী এই ওমিক্রন। আগে তো করোনা ভাইরাস হয়ে মানুষ কিছুটা সময় থাকতো, এখন ওমিক্রন হওয়ার সাথে সাথে মানুষ মারা যাচ্ছে। উইঘুর প্রদেশের মধ্যে মুসলমানের সংখ্যা ছিল 10,000। চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিল সুদৃঢ়, বন্ধুত্ব সুলভ। উইঘুর প্রদেশের মুসলমানরা যখন আজান দিত, তখন চীন দেশের এই নব্য আবু জেহেল মার্কা এই লোকগুলি উইঘুর প্রদেশের মুসলমানদেরকে নির্যাতন করেছিল, কথা বলেন ঠিক কিনা? মুসলমান দিলের কানটা লাগিয়ে শুনুন, পর্দার আল্লাহ মা বোনেরা, ইমান নিয়ে কি ইমান নিয়ে আজকে বেঁচে আছি খেয়াল করে শুনুন, অন্তরটা নরম হয়ে যাবে। উইঘুর প্রদেশের মধ্যে চীনা সৈনিকেরা, এই নবপিশাচ জানোয়ারগুলো মা বোনদেরকে ধর্ষণ করেছিল পালাক্রমে, কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা নামের একজন বোন টুইস্ট করেছিল, গোটা বিশ্বময় এই টুইস্ট ভাইরাল হয়েছিল। মা টুইস্টের ভিতরে একটা মেসেজ গোটা বিশ্বের মানুষদেরকে দিয়েছিল, ও মুসলমান, এখানে যারা বসে আছি, মা বোন যারা বসে আছি, বলেন তো আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? ওবাজান জান্নাতে যেতে চান আপনারা? খেয়াল করে শুনুন মায়ের আর্তনাদ। মা ফাতেমা নামের এই বোন টুইস্টের ভিতর মেসেজ লিখে বলতেছে, আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা মুমিন একটা আত্মার সমান, একটা দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গোটা বিশ্বের এই তথ্য সত্য, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, আল কুফরু মিল্লাত ওয়াহিদ, প্রত্যেক কুফরি জাতি সব এক, কিন্তু মুসলমান আজও পর্যন্ত এক হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? ডিভাইডেড করে দিয়েছে, বুকে হাত বাঁধো, বাঁধে না, ওকে কাফের ফতোয়া দিয়ে তাকে কাফের বানানো হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? নাভের নিচে যারা কাফের, নাভির নিচে যারা হাত বেঁধেছে, তাদের নাকি নামাজ হয় না, হিন্দুদের সাথে তাদের জাহান্নামী ঘোষণা করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে সুন্নাত নিয়ে পড়ে আছি, বলেন দেখি বুকের উপর হাত বাঁধুক আর নাভির নিচে বাঁধুক, ওয়াল্লাহি নামাজ ভঙ্গের কারণ এগুলো না, কথা বলেন ঠিক কিনা? স্টেজের মধ্যে হাফেজে কোরআনেরা আছে, আলেম ওলামা আছে, ভুল করলে কাউন্টার দিবেন। ভুল করার জন্য সুদূর কুষ্টিয়া থেকে সারা রাত সারা দিন পাড়ি দিয়ে এই জায়গায় এসেছি শুধু কোরআনের বাণী প্রচার করার জন্য, উদ্দেশ্য শুধু একটাই। সম্মানিত ভাইরা আমার, দিলের কান লাগিয়ে শুনুন, মা ফাতেমা নামের এই বোনটি টুইস্ট করতেছে। বিশ্বনবী বলেছেন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একটা দেহের মতো। গোটা বিশ্বের যে কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কোন মুসলিম যদি জবাব না দেয়, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে, বিশ্বনবীর মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে, আর যাই হোক সে মুসলমান থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বোন আমার টুইস্টের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে,
আমার কি গোটা বিশ্বের মধ্যে, আমার চীনের মধ্যে বাদ দিলাম, গোটা বিশ্বের মধ্যে আমার কি কোনো ভাই নেই? আমার কি কোনো ভাই নেই? চোখের পানি আত্মনাদ ছেড়ে বলতেছে, আজকে যদি মৃত্যুবরণ করা জায়েজ হতো, আত্মহত্যা করা জায়েজ হতো, আমি মা ফাতেমা আজকে মৃত্যুবরণ করতাম। কিন্তু আল্লাহ এটা হারাম ঘোষণা করেছে। এমন কোন চীনা সৈনিক নাই 1 মিনিট পর পর আমাকে ধর্ষণ করেনি। আমার শরীর কেটে কেটে, আমি যখন তাদেরকে বাধা দিয়েছি, শরীর কেটে কেটে তারা রক্ত বের করেছে। আত্মনাদ করে রক্ত ভেজা এই টুইস্ট যদি গোটা বিশ্বের মুসলমান জানে, তারপরেও গোটা বিশ্বের মুসলমান যদি জবাব না দেয়, আরশের মালিক আল্লাহ কিন্তু বসে নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, গোটা বিশ্বের মুসলমান সেদিন কথা বলেনি। পাকিস্তান তাদের মৈত্রী সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, তাই পাকিস্তানও সেদিন কথা বলেনি। আল্লাহ তাআলা সেদিন থেকেই করোনা ভাইরাস দিয়ে গোটা বিশ্বকে লকডাউন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও বোন যদি কিয়ামতের দিন দাঁড়িয়ে বলে, আল্লাহ আমাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, শক্তি থাকার পরেও মুসলমানরা জবাব দেয়নি, শক্তি থাকার পরে মুসলমান যায়নি, এমনকি বাংলাদেশ থেকে প্রতিবাদী একটা মিছিলও তারা বের করেনি। ওয়াল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, কোরআন প্রমাণ করে, সে যদি এরকম বিচার দায়ের করে, আল্লাহর কসম করে বলি, জান্নাত পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কারণ কি জানেন? একটা কথাও ইতিহাসের বাইরে, কোরআনের বাইরে, হাদিসের বাইরে বলবো না। বিশ্বনবী হুদাইবিয়ার সন্ধি, বিশ্বনবী চলে গেলেন মক্কা তায়েফ করার জন্য, তাওয়াফ করার জন্য মক্কা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যাচ্ছেন, কাফেররা বাধা দিল, বিশ্বনবীকে তাওয়াফ করতে দেবে না। কথা আমার বুঝতেছেন? কষ্ট হচ্ছে? বাজান আস্তে আস্তে বলি, কথাগুলি বুঝেন। বিশ্বনবী তাওয়াফ করতে যাচ্ছে কোথায়? মক্কা শরীফে। কোথায়? হজ করতে। বিশ্বনবী স্বপ্নে দেখেছে কাবা তাওয়াফ করতেছে। 1400 সাহাবী নিয়ে বিশ্বনবী মদিনা থেকে রওনা দিলেন তাইফের জন্য, মক্কার জমিনে তাওয়াফ করার জন্য। বিশ্বনবী যুদ্ধের জন্য যাচ্ছে না। কাফেররা হুদাইবিয়া নামক স্থানে বিশ্বনবীকে বাধা দিল। বর্তমান সময়ে কিছু আমাদের আল্লাহর ওলি বের হয়েছে, তারা এই বাংলার জমিন থেকে কাবা শরীফের কুত্তা ওইখান থেকে খেতাই ফয়েজি কায়দায়। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি বর্তমান সময়ে আমাদের দেশে যত পীর আউলিয়া, ওলিয়া আউলিয়া বের হয়েছে, আল্লাহ মনে হয় তাদের থেকে নবীর শক্তিকে দুর্বল করে দিয়েছে। দিয়েছে? মুসলমান জবান দেন, দিয়েছে? রাসূল তাওয়াফ করতে যেতে পারতেছে না। কাবা থেকে 2.5 থেকে 3 কিলোমিটার অথবা 5 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থানে বাধা দিয়েছে। আল্লাহ চাইলে পারতো না পুরা কাবা উঠিয়ে বিশ্বনবীর সামনে দাঁড় করাতে? মুসলমান জবান খুলে বলেন, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ করেনি। আল্লাহ তাআলা কি পারতো না বিশ্বনবীর সাথে 1400 সাহাবী নিয়ে ফেরেশতাদেরকে নাজিল করে দিয়ে যে তোমাদের সামনে ফেরেশতারা 2 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, নাঙ্গা তরবারি নিয়ে কোনো কাফের দাঁড়াতে পারবে? মুসলমান জবান খুলে বলতে হবে, পারবে? তার মানে বিশ্বনবী দাঁড়িয়ে আছে সাহাবীদেরকে নিয়ে, ইহরাম বেঁধেছে বিশ্বনবী। আপনারা জানেন যখন ইহরাম বাঁধা হয় তখন একটা মাছি যদি শরীরের উপর পড়ে, ওই মাছিটাকে মারা হারাম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা যারা আছে, একটা মাছি মারা যাবে না। শরীরের ভিতর একটা পোকা পড়েছে, আপনি আস্তে করে নড়িয়ে দিবেন, ওটা মারা যাবে না। একটা চুল ছিঁড়া যাবে না, দাড়ি ছিঁড়া যাবে না, কারো প্রতি অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না। সবকিছু হারাম ঘোষণা যিনি করেন তিনি কে? মুসলমান জবান খুলে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা সবকিছু হারাম ঘোষণা করেছে। ইহরাম বাঁধা অবস্থায় বিশ্বনবী বসে আছে, 1400 সাহাবী বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন, যাও আমরা যুদ্ধ করার জন্য আসিনি, তাওয়াফ করে আমরা চলে যাব মদিনার দিকে। মুসলমান ভাইরা আমার, পর্দানিশি আমার মা বোনেরা,
দিলের কান লাগিয়ে শোনা লাগবে। মুসলমানদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গিয়েছি। বিশ্বনবী বললেন, হযরত ওসমান যাও মক্কা শরীফের মধ্যে কাফেরদেরকে বলো, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতো ওসমানের যে পাওয়ার আছে এই পাওয়ার অন্য কোনো সাহাবীর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমানের বংশ অনেক বড় ছিল। বিশ্বনবী জানতো অন্যান্য যদি সাহাবীদেরকে পাঠায় মক্কা শরীফে ঢোকার সঙ্গে সঙ্গে কাফেররা তাকে গুম করে ফেলবে। এজন্য ওসমানকে পাঠানো হলো। হযরতে ওসমান চলে গেলেন মক্কার ভিতরে। দিলের কানটা লাগিয়ে শুনুন মুসলমান, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কাফেরদেরকে বললেন, কাফেররা আমরা যুদ্ধ করার জন্য আসিনি, বরং আমরা তাওয়াফ করে চলে যাব। আমরা আমাদের সঙ্গে শুধুমাত্র কোরবানি করার জন্য উট বানিয়ে এসেছি। আমরা নিজের আত্মরক্ষা করার জন্য তরবারি পর্যন্ত নিয়ে আসিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা খেয়াল করে শুনুন মুসলমানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমানকে পাঠানোর পরে রাস্তার দিকে বারবার তাকাচ্ছে। ওসমান কখন আসে তথ্য নিয়ে, ওসমান কখন মেসেজ নিয়ে আমার দিকে আসে। এই জন্য ওসমানের দিকে বারবার করে বিশ্বনবী তাকাচ্ছে রাস্তার দিকে। কিছুক্ষণ পর একজন বার্তাবাহক খবর নিল ওসমানকে তারা হত্যা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এটা কিন্তু মিথ্যা সংবাদ তারা প্রচার করেছে মুসলমানদের অবস্থা জানার জন্য। মুসলমান ইমানদাররা লক্ষ্য করুন, বিশ্বনবী ইহরাম বাঁধা, ইহরাম অবস্থায় একজন মুসলমান তার গায়ের মধ্যে মশা পড়লে মশা মারা হারাম হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের মতো কম বুঝতো নাকি যে আমরা মসজিদের মধ্যে বসে বসে খানকার মধ্যে জিকির করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদ নামাজ পড়ব, এই নামাজ আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এটা তো রাসূল জানতো না? এটা জানতো। রাসূল মনে হয় আমাদের মতো জ্ঞান অর্জন করতে পারেনি। ইহরাম বাঁধা অবস্থায় আমরা হত্যা কার্য করতে পারি না, ইহরাম অবস্থায় আমরা যুদ্ধের জন্য নিয়াত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা আজকে ফতোয়া দিয়ে বসে থাকি জীবন বাঁচা ফরজ। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ যখন ঘুরে যায় আমাদেরকে, কিছুদিন আগে যখন কোরআনকে মুক্তির পায়ের কাছে রাখা হলো, ও মুসলমান যদি আপনি মুসলমান হয়ে থাকেন আর এই দাঁত ভাঙা জবাবের জন্য যদি আপনার হাতের স্লোগানটা না উঠে, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি এই কোরআনটা আপনাকে আমাকে শাফাত করবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? এই কোরআন মুক্তির পায়ের কাছে যখন রাখা হলো, সঙ্গে সঙ্গে মুসলমানদের উত্তাল তরঙ্গ ঢেউ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সঙ্গে সঙ্গে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী তখন দেখলেন সংবাদ চলে আসলো আমার ওসমানকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী ইহরামের কাপড়টা আস্তে করে খুলে নিয়ে বললেন, সাহাবীরা আজকে ওসমান হত্যার প্রতিশোধ নেব, না হয় মক্কা বিজয় করে ছাড়বো। বিশ্বনবী ইহরামের কাপড়টা ফেলে দিলেন, বললেন, সাহাবীরা আছো, সাহাবীরা হাতের মধ্যে আসো, আমার সাথে বাইয়াত গ্রহণ করো। আল্লাহ সেই বায়াতের কথা কোরআনুল কারীমের মধ্যে দান করে দিয়েছে। আল্লাহ নবী একটা গাছের নিচে দাঁড়িয়ে বায়াত নিয়েছিল। সাহাবীরা 1400 সাহাবী এক এক করে হাত রেখেছিল। আল্লাহ তাআলা শেষে আয়াত নাজিল করে জানায় দিলেন, নবীজি ওই হাতের উপরে আমি আল্লাহর স্বয়ং হাত আছে। আরো জোরে বলেন। তাহলে মুসলমান, যখন কোন মুসলমানকে নির্যাতন করা হবে, কোরআনের কোন পাখিকে জেলখানার মধ্যে বন্দী করা হবে, বাংলাদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে ত্যাগ করে দেওয়া হবে, সেই সময় যদি মুসলমানদের জন্য জিহাদের ডাক আসে, অমুসলমান নিজের জীবনকে বাজি রেখে কে কে কোরআনের জন্য লড়াকু সৈনিকের মতো, মুসলমানের মতো 1400 সাহাবীর মতো আল্লাহর নবীর হাতে, আল্লাহর নবীর হাত তো এখন নাই, বরং আলেম ওলামার হাতে হাত রেখে জীবনকে বাজি রাখতে কে কে রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান।
করুক, জোরে বলুন আমিন। যে সমস্ত ভাইয়েরা তাকবীর দিলেন না তাদের জন্য মনে হয় তাকবীর দেওয়া নফল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আয়াতটি কার? সূরা মুদ্দাসসির। আল্লাহ তাআলা বলছে যখন বেদিনেরা ইসলাম ধর্ম নিয়ে কথা বলবে তখন মুসলমানরা কাফের মুশরিকের নাকের ডগায় বসে তাকবীর দেওয়া তাদের জন্য ফরজ হয়ে যায়। মুসলমান